এবার দুঃসাহসিক চুরির সাক্ষী রইল বাঁকুড়া। বাজারের মধ্যে মাছ ও ডিমের দোকানে দুঃসাহসিক চুরি। শুধু নগদ টাকা পয়সা নয়, একেবারে ইলিশ ভেটকি মাছও নিয়ে পালালো চোর। শুধু তাই নয়, ডিমও বাদ দেয়নি। ডিমের দোকান থেকে লুট ডিমও। পুলিশ ফাঁড়ি থেকে মাত্র 100 মিটার দূরত্বে এমন চুরির ঘটনায় উঠছে নানা প্রশ্ন। মাছের দোকানে এমন চুরিতে মাথায় হাত। সিসিটিভি আর পুলিশ পাহারার দাবি জানানো হচ্ছে। পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনায় পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি জানিয়েছেন, ঘটনা ঘটেছে, পুলিশ তদন্ত করছে। রাত্রিবেলায় পুলিশের মোবাইল ভ্যান টহল দেয় এলাকায়। অনেক বড় জায়গা, এক একটা দোকান ঘোরা মুশকিল বলে দাবি অতিরিক্ত পুলিশ সুপারের। এসব দেখছি চাবিগুলো ভাঙা। সেই অফিসারকে ফোন করলাম, সে অফিসার বলছে হ্যাঁ আমরাও আছি, এসো যে দেখে দোকানটা চাবিটা লাগাও, কি গেছে না গেছে একবার দেখে দাও। আমরা দেখে দেখলাম যে দুটো ক্যাশ বাস্কা ছিল, একটা ক্যাশ বাস্কা নিয়ে পালিয়েছে, একটা ক্যাশ বাস্কাতে কাগজপত্র ছিল সেগুলোও লুটপাট করেছে। ফ্রিজে ইলিশ মাছ ছিল, সেই ইলিশগুলো নিয়েও পালিয়েছে। হ্যাঁ, তারপর আরেকটা যে আমি যে বাস্কাটায় বসি সেটা চাবি ইন্টারলক করা ছিল, সেটা তুলে নিয়ে গোটাটাই নিয়ে পালিয়েছে। কত টাকার মতো ছিল? মোটামুটি টাকা ছিল, আমার ইলিশের অনেক ব্যবসা তো একটু মোটা রকম টাকা ছিল। দোকানে তো এখানে ওখানে টাকা রাখতে পারি না গো, ক্যাশেই রাখা থাকে। আর দীর্ঘদিন থাকি তো রেখে দিয়েছে। তারপর কে ফোনটা করেছিল আপনাকে? ফোন করেছিল এক অফিসার, ফোন করেছিল। কোন অফিসার? সেটা বলতে নাম্বারটা আছে, নাম তো জানি না আমি, নাম্বার আছে আমার এখানে। সেই অফিসার আমাকে ফোন করেছিল। তারপর বাড়ির লোকজন আর এলাম। তারপর এখানে একটা পাশে একটা ডিমের দোকানও ভাঙচুর করেছে। কতটা আতঙ্কিত আপনারা? হ্যাঁ, কতটা আতঙ্কিত হলে আমি একা আসতে পারিনি, বাড়ির লোকজন উঠলো, আমার বউ, আমার বোন, বৌদি, দাদা সবাই এলো। এসে চারদিকে ঘোরাঘুরি করলাম, আমরা কিছুই দেখতে পেলাম না। সেখানে পুলিশ ছিল, পুলিশ ফোন করলাম, পুলিশগুলো এলো। সে আমাদেরকে বলে দেখো কি গেছে না গেছে তোমাদের। আনুমানিক কত টাকার মতো গেছে? আনুমানিক মোটামুটি এখন 1010 টাকা ছিল মোটামুটি। এখন মাছ তো বলছেন 20 কেজি মাছ ছিল, মোটামুটি পিস ফ্রাই ছিল, ভেটকি ছিল, ইলিশ ছিল, সবকিছুই ছিল। মাছ একটাও রাখে নাই, এরকম কাঁচা মাছ লাগে নাই, ইলিশ টিলিশগুলোই নিয়ে গেছে।